हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা ক্রমশ নবম অধ্যায়ের দিকে চলে আসলাম। ক্রমান্বয়ে সপ্তম অধ্যায় আর নবম অধ্যায়ের মধ্যে বেশ কিছু মিল আছে। আমরা একটু মিলগুলো আমি একটু মিলগুলো আমি আপনাদেরকে একটু বলছি। সপ্তম অধ্যায় নবম অধ্যায়ের মধ্যে মিল, যেমন দুটো অধ্যায়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অর্জুন শুনছেন। এক জায়গায় বলেছে তাশ্রীনু, আমার কাছ থেকে শ্রবণ করো। আর এক জায়গায় বলছে আমি তোমাকে বলছি, যেটা যে জ্ঞান লাভ করলে তোমার তুমি সমস্ত দুর্দশা থেকে মুক্ত হবে। দুই জায়গায় ভগবান শুনতে বলছেন। তারপর কৃষ্ণের সাথে জড় প্রকৃতির সম্বন্ধ তিনি ব্যক্ত করছেন। ওখানেও তিনি ব্যক্ত করেছেন যে তিনি জলের রস, তারপরে চন্দ্রের প্রভা, এভাবে করে তিনি এই জগতে তিনি কিভাবে ব্যক্ত। এখানেও তিনি বলছেন আমি সমস্ত জীবে অবস্থিত, সমস্ত জগৎ আমাতে অবস্থিত, আমি সর্বব্যাপ্ত, সমস্ত জীবের ধারক, সমস্ত বিশ্ব সৃষ্টি আমার অংশ, কিন্তু আমি এই বিশ্ব সৃষ্টির কোনো অংশ নই। কারণ এই বিশ্ব সৃষ্টির অংশ হওয়া মানে হচ্ছে ব্রহ্মার অংশ, ব্রহ্মার সৃষ্ট জীব হয়ে যাওয়া, কিন্তু ভগবান ব্রহ্মা সৃষ্ট কোনো জীব নন। সে কারণে তিনি এই বিশ্ব সৃষ্টির অংশ নন, যদিও তিনি এখানে অবস্থান করেন। সর্বস্ত বিচরণশীল হয়েও আকাশের মতো আমি একটা জায়গায় থাকি, বা বায়ুর মতো আকাশে অবস্থান করি। তো এইভাবে দেখা যাচ্ছে কি জড় প্রকৃতির সাথে সম্বন্ধটা তিনি এখানে ব্যক্ত করেছেন। কৃষ্ণের সাথে জড় প্রকৃতির সম্বন্ধ, কৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ, হ্যাঁ, কৃষ্ণের সাথে কালের সম্বন্ধ, এইভাবে সম্বন্ধ জ্ঞান জড় মাধ্যমে অভিব্যক্ত কৃষ্ণের শক্তি, যেটা এখানে তিনি প্রকাশ করেছেন এই চ্যাপ্টারে। এটা আমরা যাব। তারপরে দেব উপাসনা, কৃষ্ণ উপাসনা, এটা আমার সপ্তম অধ্যায়েও আপনারা একটা লিস্ট করেছিলেন, পার্থক্যের পার্থক্যের একটা চার্ট, এখানেও সেরকম আছে। কৃষ্ণ সম্বন্ধে নিরাকারবাদীদের ধারণা আর ভক্তদের ধারণা। নিরাকারবাদীরা আমরা দেখে এসেছি ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করে, তাদেরকে আমরা জেনেছি কি বুদ্ধিহীন, অল্প বুদ্ধি সম্পন্ন আর বুদ্ধিহীনের মধ্যে পার্থক্য আমরা দেখেছিলাম। আর ভক্তরা হচ্ছে বুদ্ধিমান, এভাবে জেনেছি। নিরাকারবাদীরা ভগবান বলেছেন অবজানন্তি মাম মূঢ়া, আর এখানে বলবেন, ওখানে বলেছেন সপ্তম অধ্যায়ে যোগ মায়া সমাবৃত ন মম দুষ্কৃতি ন মূঢ়া नायम प्रकाश सर्वस्व योग माया समावृत मूढ़ोयम नाभि जानाति लोको माम अजम अव्ययम। তারা মূঢ়, তারা আমাকে জানতে পারে না। আর এখানে বলবেন এই মূঢ়রা আমাকে অবজ্ঞা করে। এভাবে আমি একজন সাধারণ মানুষ। এভাবে নিরাকারবাদীদের ধারণা আর ভক্তদের ধারণা তিনি তুলে ধরেছেন। এইভাবে নবম অধ্যায় আর সপ্তম অধ্যায়ের মধ্যে অনেকগুলো মিল আছে, অনেক কনসেপ্ট, একই কনসেপ্ট। তো আমরা এখন দেখব একে ভগবান কেন অর্জুনকে নির্বাচন করলেন। একটু আমি আবার একটু জাস্ট রিক্যাপের মতো করে, যেগুলো আমি গত ক্লাসে বলিনি সেগুলো বলবো। ভগবান কেন নির্বাচন করলেন অর্জুনকে? কারণ অর্জুন ছিলেন নির্মৎসর। এটা আমরা শ্লোক 1-2 এর মধ্যে পাই। অর্জুন ছিলেন নির্মৎসর। এই যে, তুমি নির্মৎসর। নির্মৎসর মানে তিনি শ্রদ্ধাবান। আর
তো আমরা সাদৃশ্য দেখলাম, এরপরে এবার আজকের যে অংশ সেখানে যাই। তো এই বিষয়গুলো আপনারা এই বিষয় আসছে সৌরজগতে। তো একজন বলুন। শ্লোক 7 থেকে 8। শ্রীকৃষ্ণের ইচ্ছাক্রমে জগতের উৎপত্তি ও লয়। হে কুন্তেয়, যখন কল্প ক্ষয় হয় তখন সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পের আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। সমগ্র জগৎ আমারই প্রকৃতির অধীন। আমার ইচ্ছায় অবশ হয়ে এই জগৎ বারবার সৃষ্ট হয় এবং আমারই ইচ্ছায় অন্তকালে তা বিনষ্ট হয়। বিশ্লেষণ পড়ব। কথাগুলো আগে পেয়েছেন আপনারা? কল্প ক্ষয় আগে হয়। গুলোতে পেয়েছেন কথাগুলো? হুম। হ্যাঁ। বিশ্লেষণ। বিশ্লেষণ। জড়জগতের সৃষ্টি, স্থিতি ও ধ্বংস ভগবানের ইচ্ছায় সম্পন্ন হয়। নিকৃষ্ট অপরাশক্তির দ্বারা তা সম্পাদিত হয়। পৃথিবীর হিসেবে 430 কোটি বছরে ব্রহ্মার একদিন, যাকে বলা হয় এক কল্প, এবং সমপরিমাণ সময়ে এক রাত্রি। এইরকম 365 দিনে এক বছর এবং এইরকম 100 বছর হচ্ছে ব্রহ্মার আয়ু। ব্রহ্মার মৃত্যুর সঙ্গে সঙ্গে কল্পান্তর বা কল্পক্ষয় হয়, তখন প্রলয় হয়, অর্থাৎ সমগ্র সৃষ্টি বিনাশপ্রাপ্ত হয়। জগৎ ধ্বংসের সময় সমস্ত জীবকুল তাদের কর্ম, বাসনা প্রকৃতি সহ ভগবান মহাবিষ্ণুর দেহে আশ্রয় গ্রহণ করে এবং সুপ্ত অবস্থায় থাকে। পুনরায় ভগবানের ইচ্ছায় যখন অপরাশক্তির দ্বারা জগৎ সৃষ্টি হয়, তখন জীবকুল পুনরায় নানা প্রজাতির জড়দেহ ধারণ করে প্রকাশিত হয়। তারা তাদের পূর্বের স্বভাব ও কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন দেহ লাভ করে। আত্মা যদিও চিন্ময়, কিন্তু জড়গুণের সংস্পর্শে আসার ফলে তাদের চেতনা বিভিন্ন মাত্রায় কলুষিত হয়েছে। তাই তাদের চেতনা অনুসারে ভিন্ন ভিন্ন দেহ লাভ হয়। এমন নয় যে পশু বিবর্তিত হয়ে মানুষে পরিণত হয়েছে, আগে কোনো মানুষ ছিল না। মানুষ, পশু, পাখি, উদ্ভিদ সমস্তই সৃষ্টির প্রারম্ভে একই সাথে প্রকাশিত হয়। বিগত সৃষ্টির শেষে প্রলয়কালে জীবসত্তা যে যে অবস্থায় থাকে, পুনরায় সৃষ্টির সময় সেই অবস্থাতেই তারা প্রকাশিত হয়। এইভাবে অন্তহীন কাল ধরে ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ প্রথম পুরুষ অবতার কারণ সমুদ্র সাহিত্য মহাবিষ্ণু থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে এবং প্রলয়ের পর আবার সবকিছু তার দেহে বিলীন হচ্ছে। হরে কৃষ্ণ। এখানে প্রত্যেকটা ক্যালকুলেশন, এটার আমি একটা নোট দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, একটা ফাইলটা নিশ্চয়ই আপনাদের সবার কাছে আছে। তো আমি এটাতে আর যাবো না। এখানে আমরা নোট 430টা 32 হবে। এটা অ্যাকচুয়ালি একটা রাউন্ড করে দিয়েছে, 432 কোটি বছর। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে একদম লাস্ট টাইমে যে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই ভগবানের দেহে প্রবেশ করবে। পরে যখন আবার স্টার্ট হবে, তখন কে কোন অবস্থা থেকে স্টার্ট করবে? ইসলাম বিশ্বাস করে যে কি সবাই সবাই এক জায়গা থেকে স্টার্ট হয়েছে এবং এক জায়গাতে আবার ঢুকে যাবে। শুধু মানুষ, অন্যান্য পশু পাখিগুলোর কথা তাদের ক্ষেত্রে বলা নেই, এ সম্পর্কে তাদের কোনো নলেজ নেই। অন্যান্য পশু পাখিকে তারা তাদের খাবার মনে করে। শুধু মানুষকে
ইসলাম তা অনুসারী মানুষদেরকে শুধু তারা মনে করে আল্লাহর বান্দা, অন্যান্য জীবগুলোকে তারা আল্লাহর বান্দা মনে করে না। আল্লাহর সৃষ্টি মনে করে, খাবার মানে খাবার মনে করে খাদ্য, ঠিক যেরকম বার্গার, স্যান্ডউইচ, এগুলো যেরকম খাবার, এটা একটা খাবার। এখানে ওদের একটা সীমাবদ্ধতা আছে। প্রভু, ওরা মনে করে আল্লাহ সকল সৃষ্টি তাদের তাদের জন্য, মানুষদের জন্য, মানুষদের সেবার জন্য। যত সৃষ্টি আছে মানুষদের সেবার জন্য, ওদের জন্য সব কিছু তৈরি করছে, ওরা খাবে দাবে যা ইচ্ছা তা ইচ্ছে মতো ব্যবহার করবে। আচ্ছা, যেরকম ফল আপেল আপেল ধরেছে, এই মুরগিটাও সেরকম আপেলের মতো একটা খাবার আমার। বাস, অ্যাকচুয়ালি আমি হচ্ছে আল্লাহর বান্দা, অন্যান্য গুলো হচ্ছে আমার খাবার। কিন্তু সনাতন শাস্ত্রে অন্যান্য জীবগুলো হোক ভগবানের অংশ আমার মতোই। আমি যেরকম একটা বডিতে আছে, ওরাও আরেকটা বডিতে আছে। কেউ কারো কেউ কারো খাবার না। প্রকৃতি যেটা যার জন্য যাকে নির্দিষ্ট করে দিয়েছে সে ছাড়া আরেকটা খাবার না। মাছ কখনো বিড়াল খেতে যাবে না, কিন্তু একটা বাঘ বিড়ালকে খেতে পারবে, খেতে খেতে পারে। বা একটা শিয়াল বিড়ালকে ধরে খেয়ে ফেলতে পারে। মাছের প্রকৃতিগত ভাবে যে যার যার খাবার খাবে। মানুষের জন্য ভগবত প্রসাদ। মানুষ হচ্ছে ভেজিটেরিয়ান। এভাবে শাস্ত্রে নির্দিষ্ট আছে খাবার, কে কাকে কার খাবার কি। এখন জীব যখন ব্রহ্মার আয়ু শেষ, তখন তো আর সবাই মানুষ হয়ে আয়ু শেষ হবে না। কেউ কুকুরের দেহে থাকবে, কেউ বিড়ালের দেহে থাকবে, কেউ বৃক্ষের দেহে থাকবে, তখনই ব্রহ্মার আয়ু শেষ হয়ে যেতে পারে। পরবর্তীতে কে কে কোথায় থেকে স্টার্ট করবে, এখানে সেটা বলা আছে। তারা তাদের পূর্বের স্বভাব ও কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন দেহ লাভ করে। কল্প যখন আবার আরম্ভ হবে, যেখানে তাদের শেষ হয়েছিল, সেখানে আর যতটুকু মেয়াদ আছে, মনে করেন 10 দিন থাকতে হবে বিড়ালের দেহে, 3 দিনের মাথায় কল্প শেষ, তাহলে আর 7 দিন তাকে আবার বিড়ালের দেহে ঢুকতে হবে। ওখান থেকে 7 দিন পরে সে আবার তার কর্ম অনুসারে বা চেতনা অনুসারে পরবর্তী দেহ লাভ করে। যেখানে এটা বিষয়টা হচ্ছে পজ দিয়ে রাখার মতো। আপনারা শুধু এতটুকুই বুঝেন, এটা পজ দিয়ে রাখার মতো। হ্যাঁ, বডিটা চলে যাবে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা পজ দিয়ে রাখা হয়েছে। বডি হয়তো প্রলয়ের কারণে বিভিন্ন কারণে বডিটা চলে যাবে, কিন্তু আবার যখন বডি পাবে তখন একই জায়গা থেকে স্টার্ট হবে। একটা ভিডিও মাঝখান থেকে কেটে ফেললে, মানে মনে করেন মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট চলছে, অ্যাডভার্টাইজমেন্ট, একটা ভিডিও মাঝখানে অ্যাডভার্টাইজমেন্টটা কেটে ফেললে কেউ বুঝতে পারবে না এখানে মাঝখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল। আগে যেখানে শেষ সেখান থেকে যদি শুরু হয়ে যায়, তাহলে মাঝখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছিল, ওই জায়গায় ওই সময় ভিডিওটা স্টপ করে অ্যাডভার্টাইজমেন্টটা চালিয়ে আবার ভিডিওটা স্টার্ট করে দেওয়া হয়েছে। এখন আমি যদি অ্যাডভার্টাইজমেন্টটা কেটে ফেলি, তো বোঝাই যাবে না যে এখানে মাঝখানে অ্যাডভার্টাইজমেন্ট। বিষয়টা অনেকটা এরকম। যেখানে শেষ হয়েছিল এটা পজ। এবার ব্রহ্মার রাত্রি বা ব্রহ্মার প্রলয়, একটা হচ্ছে কল্প আর একটা হচ্ছে কল্প ক্ষয়। দুইটা দুই জিনিস, কল্প বা কল্প ক্ষয়। কল্প মানে হচ্ছে ব্রহ্মার দিন পাল্টানো, কল্প ক্ষয় মানে হচ্ছে ব্রহ্মার জন্ম মৃত্যু। এটা হচ্ছে মহাপ্রলয়, মৃত্যুর সাথে সাথে মহাপ্রলয় ঘটে। আর কল্প ক্ষয় মানে হচ্ছে ব্রহ্মার দিন রাত্রি। এক কল্পে দিন, এক কল্পে রাত। আচ্ছা, আমরা বুঝলাম কল্প প্রারম্ভে কিভাবে সবাই কি মানুষ হয়ে জন্মগ্রহণ করে, না সবাই পশু পাখি হয়ে জন্মগ্রহণ করে। ডারউইন বলছে কি, না সবাই আগে পশু ছিল, এরপর থেকে বিবর্তন হতে হতে মানুষ হয়েছে, মানুষ কিন্তু শুরুতে ছিল না। এখানে আমাদের শাস্ত্র কিন্তু সেটা বলছে না। আমাদের শাস্ত্র বলছে আগে যে যে অবস্থা ছিল সেখান থেকে আবার স্টার্ট হয়ে গেছে। 84 লক্ষ প্রজাতি স্টার্ট হয়ে গেছে, এটা এখান থেকে বিবর্তন হয়ে হয়ে 84 লক্ষ প্রজাতি না। সৃষ্টির শুরু থেকেই 84 লক্ষ প্রজাতি ছিল। আগে যে যে অবস্থায় ছিল সেগুলো সব, পুরো বৈচিত্র্য সবগুলোই ছিল। ডারউইন বলছে কি, না আগে মানুষ ছিল না, তারপরে জিরাফ ছিল না, এগুলো আগে ছিল না।
কয়েকটা প্রজাতি ছিল, এরা বিভিন্ন জায়গায় ধাক্কা টুক্কা খেয়ে বিবর্তন হয়ে পরিবেশের কারণে পরিবেশের বিরূপ প্রভাব তাদের উপর পড়েছে। জিরাফ খাবার পায়নি, জিরাফের গলা আগে এত লম্বা ছিল না, এটা জেব্রার মতো ছিল। খাবার না পেতে না পেতে যখন নিচের সব ঘাস শেষ, গাছের নিচের পাতাগুলোও শেষ, উপরের পাতা খাবে, গলা টানতে 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 তার গলাটা এত লম্বা হয়ে গেছে। উপরের পাতা খাওয়ার জন্য যখন গলা টান দিচ্ছে তখন লম্বা হয়ে গেছে। এটা হচ্ছে ডারউইনের ব্যাখ্যা। গন্ডার গন্ডার যখন এখানে খাবার পাচ্ছে না স্থলে, সে চলে গেছে পানিতে, বিভিন্ন ভাবে সে মডিফাইড হয়ে জলহস্তী হয়ে গেছে। এটা হচ্ছে ডারউইনের ব্যাখ্যা। এই বানর বানর যখন খুব ডিস্টার্ব ফিল করছে তার লেজটা কেটে ফেলেছে। তারপর তারপরে বিভিন্ন ভাবে প্রকৃতির বিভিন্ন বিরূপ প্রভাবে তার ক্যাশ গুলো পড়ে গেছে, মুখের শেপ চেঞ্জ হয়ে গেছে। তো বর্তমানে আমরা সেই মানুষ। এইভাবে ডারউইন বোঝাতে চাচ্ছে এই সব জীব প্রজাতি আগে থেকে ছিল না, কিন্তু আমাদের শাস্ত্রে বলছে পূর্বে তাদের স্বভাব অনুসারে যে 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 স্বভাবে ছিল, কর্ম করেছে সেই অনুসারে এবার প্রত্যেকটা জীব 84 লক্ষ প্রজাতি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাজ ইট ইজ, কেউ কারো থেকে বিবর্তন হয়ে আসে না। 9 থেকে 10। এখানে ভগবান ভগবান তার তিনি যে কি করেন, যেমন কল্প ক্ষয় হলে তিনি বিনাশ করেন, আবার কল্পের আরম্ভ হলে সৃষ্টি। কল্পের আরম্ভ হলে তিনি সৃষ্টি করেন, কল্পের শেষ হলে কল্প ক্ষয় হলে তখন তিনি আবার বিনাশ করেন। এভাবে দেখা যায় কি ভগবানের ইচ্ছাতে তিনি সৃষ্টি কার্য করছেন এই করছেন। কিন্তু ভগবান এখানে বলছেন তিনি অ্যাকচুয়ালি এই যে কাজ, এটা তাকে আবদ্ধ করতে পারে না। সবসময় নির্লিপ্ত, অনাসক্ত, উদাসীন। উদাসীন মানে বোঝানো হচ্ছে নিরপেক্ষ। উদাসীন শব্দের পাশে আপনারা লিখে রাখুন নিরপেক্ষ। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে উদাসীন মানে খোঁজ খবর রাখে না, এটাকে এটাকে বোঝানো হয়। আমরা বলি না এই ব্যক্তিটা অনেক উদাস, আমি যদি বলি এই ব্যক্তিটা পরিবারের প্রতি উদাসীন, আমাদের চলিত ভাবে এটার অর্থ হচ্ছে উদাসীন মানে হচ্ছে তিনি খোঁজ খবর নেন না, আনমনা। ও দায়িত্ব জ্ঞানহীন, মানে কোনো দায়িত্ব নিতে চায় না কারোর, এটাই তো বোঝায়। হ্যাঁ, দায়িত্ব জ্ঞানহীন বা দায়িত্ব নিতে বা খোঁজ খবর নেন না, খেয়াল খেয়াল রাখেন না, এটাকে বলা হয় উদাসীন। এখানে যে উদাসীন বলা হচ্ছে এটা মানে হচ্ছে নিরপেক্ষ, কোনো ধরনের সাইড তিনি টানেন না, না দেবতাদের প্রতি তিনি খুব ভালোবাসা, না মানুষের প্রতি খুব ভালোবাসা, এরকম কোনো কিছু নেই। যার যেটা প্রাপ্য তিনি সেটা দিয়ে থাকেন, এটাকে বলা হচ্ছে উদাসীন। কোনো কিছু উনি এখান থেকে সাইড করে রেখে দেন না। যেমন আমি যদি যেমন আপনাকে যদি এখন 10 লাখ টাকা দেওয়া হয়, সরকার যদি 10 লাখ টাকা দেন, এখন যদি বলেন যে এখন তো অনেক গরম পড়ছে সবাইকে শরবত খাওয়ান, রাস্তায় একটা একটা বুথ খুলবেন, সবাইকে শরবত খাওয়াবেন, আপনি অবশ্যই এর মধ্যে থেকে 5 লাখ টাকা আপনি আগে আগে নিজের পকেটে ঢুকে ফেলবেন, ঢুকিয়ে আর 5 লাখ টাকা দিয়ে আপনি সবাইকে শরবত খাওয়াবেন। এই কাজটা সবাই করবেন। তো ভগবান হচ্ছেন উদাসীন, নিরপেক্ষ। নিরপেক্ষ মানে যে উনি যার যেটা প্রাপ্য সেটা দিয়ে দেবেন, কোনো কিছু তিনি এখানে হাইড করবেন না বা কোনো বেশি দেবেন না কম দেবেন না, এরকম কিছুই নেই। যাই যেটা ডিজার্ভ করবে সেটা তিনি দিবেন। অনাসক্ত আর উদাসীন প্রায় সিমিলার ওয়ার্ড। অনাসক্ত মানে তার এখানে কোনো কিছু, তার কোনো কিছুর প্রতি এখানে আকর্ষণ নেই,
আবার আকর্ষণ নেই মানে তিনি যে খোঁজ খবর রাখেন না সেটা না, তিনি যার যেটা লাগে সেটা তিনি দিয়ে দেন, যার যেটা প্রাপ্য তিনি সেটা দিয়ে দেন। এটা হচ্ছে উদাসীন, মানে হচ্ছে নিরপেক্ষ, কোনো ধরনের পক্ষপাতিত্ব করেন না, কোনো ধরনের সাইড সাইড টানেন না তিনি, সবার প্রতি সমান, সম সম সমজ্ঞান করেন। এটা হচ্ছে উদাসীন। হে কুন্তেয়, আমার অধ্যক্ষতায় ত্রিগুণাত্মিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। মায়া অধ্যক্ষেন প্রকৃতি তুইয়তে আচরণ। এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। তো এই জগতে ভগবান যে সৃষ্টি করেন সেটা কিভাবে করেন? মায়ার দ্বারা সৃষ্টি করেন, ত্রিগুণাত্মিকা মায়া। মায়া দুই প্রকারের আমরা জানি, যোগ মায়া আর একটা হচ্ছে গুণময়ী মায়া বা মহামায়া। একটা মায়াতে ত্রিগুণের প্রভাব আছে, আর একটা মায়াতে ত্রিগুণের প্রভাব নেই। কাল ত্রিগুণ দ্বারা এই মহামায়ার মাধ্যমে এই জগৎকে পরিচালনা করে ভগবান। তো আমার অধ্যক্ষতায় ত্রিগুণাত্মিকা মায়া, এটা হচ্ছে মহামায়া, ত্রিগুণাত্মিকা মায়া, যে মায়ার ত্রিগুণের বন্ধন আছে। কেবল দৃষ্টিপাতের মাধ্যমে তিনি সমস্ত জীবকে প্রকৃতির গর্ভে সঞ্চারিত করেন। সমস্ত জীব ভগবানের দেহে অবস্থান করেন, তখন তারা কিভাবে প্রকৃতিতে যায়? দৃষ্টির মাধ্যমে। দৃষ্টির মাধ্যমে সৃষ্টি, বিষয়টা এরকম। আর এই জগতে আমরা কিভাবে দেহ লাভ করছি? একজন পিতার শুক্রাণুর মাধ্যমে। কিন্তু ভগবানের সৃষ্টি সেরকম শুক্রাণুর দরকার পড়ে না, তিনি কেবল দৃষ্টির মাধ্যমেই সৃষ্টি করতে পারেন। এবং সে কারণে তিনি সকল জীবের পিতা। তো ভগবান এখানে যে নির্লিপ্ত থাকেন, অনাসক্ত থাকেন, তাহলে উনি অ্যাকচুয়ালি থাকেন কোথায়? এখানে সে কথাটা বলা আছে, অপ্রাকৃত ধামে আনন্দোজ্জ্বল চিন্ময় রসাত্মক লীলায় সদা তৎপর। তিনি ওই জায়গায় তৎপর, আর এই জায়গায় নির্লিপ্ত, উদাসীন বা নির্লিপ্ত। এক জায়গায় উনি তৎপর, কোথায়? তার অপ্রাকৃত ধামে। আর এই জায়গায় তিনি নির্লিপ্ত। তিনি শুধু মায়াদেবীকে এখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাসাইন করে রেখেছেন, নিযুক্ত রেখেছেন। মায়াদেবীকে শুধু চোখের ইশারায় তিনি শুধু জীবকুলগুলোকে প্রেরণ করে থাকেন। ঠিক একটা পিতা যেরকম শুধু মাতৃগর্ভে শুক্রাণু প্রবেশ করিয়ে থাকেন, বাকি কাজ মা নিজেই মাতৃগর্ভেই ঘটে থাকে, মায়ের মাধ্যমেই ঘটে থাকে। বাকি সবকিছু, জীবের বড় হওয়া, বেড়ে ওঠা মাতৃগর্ভে, সবকিছু মায়ের এনার্জি থেকেই হয়ে থাকে। জীব পিতা শুধু শুক্রাণু প্রবেশ করেন। এখানেও ভগবান সেম, পিতা শুক্রাণু প্রবেশ করিয়ে আর কোনো টেনশন, আর কোনো কিছু তাকে করতে হয় না, সব মাই করে থাকে। এখানেও সেম, এখানে সবকিছুই ত্রিগুণাত্মিকা মায়া করে থাকে। শুধু জীবকে তিনি প্রাপ্ত হন ভগবানের কাছ থেকে। এগারো থেকে 12 আরেকজন পড়ুন তো, 11 থেকে 12। হরে কৃষ্ণ। মূঢ় লোকেরা ভগবানের, হ্যাঁ মাতাজি বলবেন, হ্যাঁ পড়েন। আচ্ছা, শ্লোক 11 থেকে 12। আমি যখন মানুষরূপ অবতীর্ণ হই, তখন মূঢ় লোকেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে
অবগত নয়। তারা জানে না যে আমি সর্বপ্রথম মহেশ্বর। এভাবে যারা মোহিত হয়েছে তারা রাক্ষসী এবং আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। এরকম মহাচ্ছন্ন অবস্থা তাদের মুক্তি লাভের সব আশা, তাদের সকাম কর্ম এবং তাদের জ্ঞান অর্জনের প্রচেষ্টা সমস্তই ব্যর্থ হয়। বিশ্লেষণ পড়ি। বিশ্লেষণ। শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। তিনি পৃথিবীতে অবতীর্ণ হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে একজন রাজনীতিজ্ঞ, অর্জুনের সখা প্রভৃতি রূপে একজন মানুষের মতো লীলাবিলাস করেছিলেন। তবুও তিনি সাধারণ কোনো মানুষ নন। পূর্বের শ্লোকগুলিতে বলা হয়েছে ভগবান হচ্ছে সৃষ্টি, পালন ও সংহারকর্তা। তাহলে তিনি সাধারণ মানুষ হবেন কি করে? শ্রীকৃষ্ণ সর্বদাই সচিদানন্দময়। তার দেহ জড় নয়, চিন্ময়। কিন্তু যারা মূঢ় মহাচ্ছন্ন তারা তাকে সাধারণ মানুষ ভেবে অবজ্ঞা করে। তাদের অনেক বিদ্যা বুদ্ধি থাকতে পারে, ভগবত গীতার ব্যাখ্যাও তারা লিখতে পারে, কিন্তু তারা মহাচ্ছন্ন, তাদের জ্ঞান বিলুপ্ত হয়েছে। জড়জগৎ ভগবানের বহিরঙ্গ মায়া শক্তির দ্বারা সৃষ্ট। মায়া তার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে কোনো জীব তার শরণাগত হলে তিনি তাকে এই মায়া থেকে উদ্ধার করবেন। অতএব শ্রীকৃষ্ণের শরণাগত হলে যদি মায়াযুক্ত হওয়া যায়, তাহলে তিনি কিভাবে মায়া জড় দেহধারী হবেন? যখন অবতীর্ণ হন তখন আত্মাময় বা অন্তরঙ্গ শক্তি যুগময় অবলম্বন করে তার নিত্য সচ্চিদানন্দ স্বরূপে অবতীর্ণ হন, জড়দেহ ধারণ করে নয়। ভগবান এই অণুকে নিয়ন্ত্রণ করেন, আবার মহাজগৎকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু যারা ঈর্ষাপরে নাস্তিক তারা মানতে চায় না। কেউ কেউ আবার মনে করে সাধন বলে জড়দেহ রূপে মায়িক আবরণ থেকে মুক্ত হলে তারাও ঈশ্বর হয়ে যাবে। এইসব আসরিক ভাবাপন্ন নাস্তিকদের সমস্ত জ্ঞান, সমস্ত চেষ্টা নিষ্ফল হয়। কেবল ভক্ত শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান জেনে সংশয়হীন চিত্তে ভগবানের শ্রী চরণার বিন্দে আত্মসমর্পণ করে এবং পূর্ণরূপে তৃপ্ত হন। তো এই কথাগুলো হচ্ছে রিপিটিং কথা, যেগুলো আমরা আগের চ্যাপ্টার গুলোতে পড়েছি। নবম অধ্যায়ে সেগুলো সব সামারি করে রিপিট করা হচ্ছে। এখানে বলা হচ্ছে এইভাবে যারা মোহিত হয়েছে, কিভাবে ভগবানকে সাধারণ মানুষ মনে করাটা হচ্ছে মোহ। মোহটা কি? সাধারণ মানুষ মনে করা। তো ভগবান বলছেন তাদের ভাবটা কিরকম? রাক্ষসী এবং আসুরি ভাব। ভগবানের তারা রাক্ষসী আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়, তখন মুক্তি লাভে সব আশা, তাদের সকাম কর্ম, জ্ঞান অর্জনের প্রচেষ্টা সমস্ত ব্যর্থ হয়। জ্ঞান অর্জনের প্রচেষ্টা মানে হচ্ছে বেদ পাঠ, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, স্বাধ্যায় যজ্ঞ। আর একটা হচ্ছে কর্মকাণ্ডীয় যজ্ঞ। যজ্ঞ এখানেও দুই ধরনের যজ্ঞ, একটা হচ্ছে জ্ঞান যজ্ঞ আর একটা হচ্ছে কর্মযজ্ঞ। তো সকাম কর্ম মানে হচ্ছে কর্মকাণ্ডের অনুশীলন, আর জ্ঞান অর্জনের প্রচেষ্টা মানে হচ্ছে জ্ঞান কাণ্ডের অনুশীলন। বেদের তিনটা কাণ্ড: কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনা কাণ্ড। তিনটা কাণ্ড বেদের। কর্মকাণ্ড মানে হচ্ছে বিভিন্ন যজ্ঞের, এখানে যজ্ঞের সম্পাদন, বিভিন্ন যজ্ঞের দান ইত্যাদির কথা বলা আছে, সিস্টেম বলা আছে। আর জ্ঞানকাণ্ড হচ্ছে ভগবানের নির্বিশেষ ব্রহ্মকে উপলব্ধির বিভিন্ন পন্থা এখানে বলা আছে। তো সকাম, এই যে এখানে বলা হচ্ছে যদি ভগবানকে কেউ সাধারণ মানুষ মনে করে, তাহলে সে বেদের যে কাণ্ডকেই অনুসরণ করুক না কেন সেটা নিষ্ফল, সেটাতে কোনো ফল হয় না, এটা কোনো অবস্থাতেই মুক্তি প্রদান করবে না। আমরা বেদের যে কাণ্ডকেই ফলো করি না কেন, আমরা আমরা যদি বেদের অনুসারী হইও, বেদের অনুসারী হয়ে যদি আমরা ভগবানকে, শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ মনে করি, তাহলে বেদের অনুসরণ করে কোনো লাভ হবে না। এখানে সে কথাটা বলা হচ্ছে।
কোনো ফল দেবে না। সাধারণ মানুষকে ভগবান মনে করা যেরকম অপরাধ, ভগবানকে সাধারণ মানুষ মনে করা একই অপরাধ। সাধারণ মানুষকে ভগবান মনে করা যাবে না, আবার ভগবানকে সাধারণ মানুষ মনে করা যাবে না। সাধারণ মানুষকে ভগবানকে সাধারণ মানুষ মনে করা হচ্ছে নাস্তিকতা, আর সাধারণ মানুষকে ভগবান মনে করা হচ্ছে মায়াবাদ। এখানে দুটোর কথাই বলা আছে। কেউ কেউ আবার মনে করে মাহিক আবরণ থেকে মুক্ত হলে তারা ঈশ্বর হয়ে যাবে, মানে সাধারণ মানুষ ভগবান হয়ে যাবে। আবার কেউ কেউ মনে করেন ভগবান বলতে কিছু নেই, নাস্তিক। নাস্তিক আর মায়াবাদ, নাস্তিকতাবাদ আর মায়াবাদ, মানে নাস্তিকতাবাদ মানে হচ্ছে শূন্যবাদ। আমাদের আমাদের প্রণাম মন্ত্রে লেখা আছে, নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। নির্বিশেষ, এটা মানে হচ্ছে প্রভু, সাধারণ অনেক মানুষ। অনেকে মনে করে যে যে আমাদের যে গ্রন্থ বলে আছে না, এগুলা নাকি নিজে নিজে বানিয়ে লিখছে। এগুলা কোনো ভগবানের কথা নাই, নিজেরা ইসকনের লোকেরা এগুলা বানিয়ে বানিয়ে তারপর নিজেরা এগুলা প্রচার করতেছে। এগুলো তো এগুলোর সম্মুখীন হতে হয়, সবসময় বলে এগুলো কোথায় লিখে আছে, অন্য কোথাও লেখা নাই, শুধুমাত্র তাদের গ্রন্থগুলোতে লেখা আছে, তারা গ্রন্থগুলোই পড়তে বলে। যে কি আপনি অন্য কোথাও আছে এগুলো বলে? এরকম বললে আপনি বলবেন যে স্পেসিফিক করে বলুন কোন কথাটা এখানে লেখা আছে শাস্ত্রে নেই। আমি আপনাকে দেখাবো শাস্ত্রে কোথায় আছে। আপনি শুধু কথাটা আমাকে দেখান, দেখবেন ওরা একটা কথাও খুঁজে পাবে না যেটা শাস্ত্রে নেই। আপনি নিজে খুঁজে না পেলে কারো হেল্প নেই, কারণ প্রপাত রেফারেন্স ছাড়া কিছুই বলেন। কোন কথাটা প্রপাত গ্রন্থে লিখেছেন শাস্ত্রে নেই, এটা একটু দেখাতে বলবেন। স্পেসিফিক একটা দুইটা কথা দেখাতে বলবেন, ওই একটা দুইটাতেই প্রমাণিত হয়ে যাবে। ব্যাস, একদম গণহারে বলে দিলে হবে না। স্পেসিফিক করে অনেকে দেখাতে বলেন, তাহলে দেখবেন উনি আর আপনার সাথে কথাও বলবেন না। নেক্সট টাইম আর কি কথাটা আর বলতে পারবেন না, কারণ উনি খুঁজেই পাবেন না। আচ্ছা, তো নির্বিশেষ ও শূন্যবাদ। বিশেষ মানে হচ্ছে মানুষকে ভগবান মনে করা, শূন্যবাদ মানে হচ্ছে ভগবানকে সাধারণ মানুষ মনে করে ভগবান বলতে কেউ নেই। যাকে যাকে সবাই ভগবান বলছে তিনি একচুয়ালি সাধারণ মানুষ, ভগবান বলতে কেউ নেই। নাস্তিকবাদ, শূন্যবাদ। শূন্য মানে ওই পজিশনটা খালি, ওইরকম কেউ নেই, আমরা আমরাই। ঠিক আছে? তো ভগবানকে সাধারণ মানুষ মনে করা শূন্যবাদ, সাধারণ মানুষকে ভগবান মনে করা মায়াবাদ। তো নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তার, এই দুটো জায়গায় আমার প্রপাত খুব অ্যাটাক করেছেন। এই কারণে বৌদ্ধদের থেকে যারা সকাম কর্ম করে তারা অনেক ভালো। বৌদ্ধবাদ সমস্ত বাদ হচ্ছে পজিটিভ, দুটো নেগেটিভ আছে, মায়াবাদ আর বৌদ্ধবাদ, দুটো negative, এগুলো মারাত্মক। 13 থেকে 14 আরেকজন। হরে কৃষ্ণ প্রভু, আমি পড়ি। যথার্থ মহাত্মার লক্ষণ। হে পার্থ, যারা মোহমুক্ত মহাত্মা তারা আমার দৈবী প্রকৃতি আশ্রয় করেন। তারা আমাকে অবিনাশী ও সর্বভূতের কারণ জেনে অনন্য মনা হয়ে আমার ভজনা করেন। তারা দৃঢ়ব্রত হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করেন, আমাকে প্রণাম নিবেদন করেন এবং ভক্তি সহকারে নিরন্তর আমার উপাসনায় নিয়োজিত থাকেন।
বিশ্লেষণ। অনেক মানুষকে আজকাল মহাত্মা বলা হচ্ছে যারা নিজেরাই জানে না জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যথার্থ মহাত্মার লক্ষণ বর্ণনা করেছেন। তিনি মহাত্মা তিনি মহাত্মা যিনি মোহমুক্ত, জড় প্রকৃতির কবল থেকে অর্থাৎ মায়া থেকে মুক্ত এবং দৈবী প্রকৃতির আশ্রিত। কিভাবে তিনি মুক্ত হয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হওয়ার মাধ্যমে। ভগবানের শরণাগত হওয়া মাত্রই জীব মায়ামুক্ত হয়ে যায়। তখন সেই জীব জড় প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃতির চিন্ময় প্রকৃতি পারমার্থিক চিন্ময় প্রকৃতির বা দৈবী প্রকৃতির আশ্রয় লাভ করেন। এইভাবে জীবাত্মা মহাত্মায় পরিণত হন। এই রকম মহাত্মাগণ কোনো দেব দেবী বা মানুষের প্রতি আসক্ত থাকেন না। তারা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ, গুণ, ধাম, মহিমা প্রভৃতির কীর্তনে মগ্ন থাকেন। যথার্থ মহাত্মা অনন্যমনা, তিনি সর্বদা শ্রীকৃষ্ণের সেবায় অনুরক্ত থাকেন, ভগবত সেবায় নিত্য তন্ময় থাকেন। এই রকম মহাত্মার দর্শন মাত্র মানুষের কল্যাণ হয়। ভক্তিযোগ অত্যন্ত সহজসাধ্য অথচ অত্যন্ত শক্তিশালী ও আনন্দপূর্ণ। ভক্তিযোগ অবলম্বন করে সহজে প্রকৃত মহাত্মার স্তরে উন্নীত হওয়া যায়। জড়বিদ্যা ও রাজবিদ্যা, পার্থক্যটা কি পড়বো প্রভু? জড়বিদ্যা রাজবিদ্যার পার্থক্যটা কি পড়বো? আচ্ছা। তো আমরা দেখছি মহাচ্ছন্ন আর মোহমুক্ত। ভগবান এর আগের অংশে বলেছেন মহাচ্ছন্ন কারা, কেন তারা মহাচ্ছন্ন, আর এখানে বলছেন মোহমুক্ত কারা, কেন তারা মোহমুক্ত এবং তার লক্ষ্য। আপনারা এখন একটা পার্থক্য লিখবেন। তো আমরা এখানে অনেকগুলো পার্থক্য দেখলাম। এখানে আমরা দেখছি দৃঢ়ব্রত হয়ে। কেন দৃঢ়ব্রত হতে হবে? কারণ এই যে যারা মোহ মোহাচ্ছন্ন, আসরিক ভাবাপন্ন, তারা কিন্তু, যারা দৃঢ়ব্রত, তাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করবে, বিভিন্নভাবে ডিস্টার্ব করবে। শুধু যে মায়া ডিস্টার্ব করবে তা না, এই মায়ার এজেন্ট যেগুলো আছে এরাও ডিস্টার্ব করবে। কারণ এরা তো মায়া, ওই মহামায়ার আশ্রিত। স্বাভাবিকভাবে ওরা মহামায়ার হয়েই কাজ করবে। তো এই যে মায়াবাদী বা শূন্যবাদী, এরা বিভিন্নভাবে অন্যান্য, এই যে যারা ভগবানে বিশ্বাসী, শ্রীকৃষ্ণকে ভগবান মনে করেন, তাদের তাদের প্রতি ঈর্ষাপরায়ণ হবে স্বাভাবিকভাবে। এই কারণে দৃঢ়ব্রত হতে হবে। তারা বিভিন্নভাবে বাধা প্রদান করবে, যেটা আমরা পরিবারের ক্ষেত্রে দেখি দেখি পরিবারে বিভিন্ন বিভিন্ন জন, একজন যদি ভক্ত হতে যায় অন্যরা তাকে বিভিন্নভাবে বাধা দেয়। এটা এজন্য দৃঢ়ব্রত হতে হবে। দৃঢ়ব্রত হয়ে কি করবে? সর্বদা ভগবানের মহিমা কীর্তন করবে, ভগবানকে প্রণাম নিবেদন করবে, ভগবানের উপাসনায় নিয়োজিত হবে ভিত্তিতে। প্রভু, পার্থক্যের মধ্যে কি মোহমুক্তরা ভগবানের মহিমা কীর্তন করে আর মোহাচ্ছন্নরা ভগবানের নিন্দা করে, এরকম কি লেখা যায়? দেখা যাবে। আমার এখানে আসলে আর জায়গা নেই, তাই আমি আর দিচ্ছিলাম না। ওগুলো লেখা যাবে, আপনাদের খাতায় জায়গা আছে, লিখতে পারেন। ভগবানের না বলে শ্রীকৃষ্ণের বলতে হবে, কারণ এখানে ওরা নিজেরাও ভগবান। ওরাও ভগবানের মহিমা কীর্তন করে, কিন্তু ওটা শ্রীকৃষ্ণ না আর কি, অন্য কেউ।
এখানে ভগবানের অপ্রাকৃত নাম, গুণ, রূপ, ধাম, মহিমা প্রভৃতি কীর্তনে মগ্ন থাকে। ভগবান বলছেন আমার মহিমা কীর্তন, আর এখানে লেখা আছে আমার মহিমা কীর্তন মানে কি? ভগবানের সাথে এগুলো সবই সবই হচ্ছে আমার। হ্যাঁ? ভগবানের ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের ধাম, ভগবানের যশ, ভগবানের ভক্তদের যশ, সবকিছু হচ্ছে ভগবানের মহিমা কীর্তন। তো অনন্যমনা আর দৃঢ়ব্রত, এই দুইটাই ইনস্ট্রাকশন ভগবান ভক্তদের জন্য দিয়েছেন। অনন্যমনা মানে কি? বেদের বিভিন্ন ভাষায়, বৈচিত্র্যময় ভাষায় প্রলুব্ধ হয়ে বিভিন্ন দেবতার প্রতি যেন এই ভক্তিটা চলে না যায়। ভক্তি কেবল ভগবানের জন্য, আর দেবতাদের জন্য আমরা বিভিন্ন ধরনের শ্রদ্ধা নিবেদন করতে পারি, সম্মান। সকলকে সম্মান করিতে শপথি, সকলকে সম্মান, কিন্তু ভক্তিটা হচ্ছে ভগবানের জন্য, এটা অনন্যমনা। আর দৃঢ়ব্রত হতে হবে কেন? যারা ভগবত বিদ্বেষী, তারা ডিস্টার্ব করবে। এই অনন্যমনা আর দৃঢ়ব্রত, এই দুইটা গুণ ভগবান ভক্তদের জন্য দিয়েছেন, যাতে তারা লাভ করেন। এটা হচ্ছে ভগবানের একটা নির্দেশ ভগবানের প্রতি, এই ভক্তদের প্রতি। অনন্যমনা হও, দৃঢ়ব্রত হও। অনন্যমনা হয়ে, দৃঢ়ব্রত হয়ে, দুইটাতে হয়ে লেখা আছে, ঠিক আছে? হয়ে, এগুলো কন্ডিশন, তাহলে সে মহাত্মা হতে পারবে। দৃঢ়ব্রত হয়ে, অনন্যমনা হয়ে ভগবান ভজনা করবে, দৃঢ়ব্রত হয়ে ভগবান মহিমা কীর্তন করবে এবং প্রচার করবে, তখন সে মহাত্মা হবে। তো বিগত 2-3 দিন আগে যে রাধেশ্যাম প্রভু আসলেন, আমার ওনাকে যতবারই দেখছি আমার খুব ভালো লাগছে, যতবারই ওনার দিকে চোখ তাকিয়েই থাকতে ইচ্ছে করছে। তো কেবল দেখলেও মানুষগুলোকে পবিত্র হয়ে যায়। আর সাধুদেরকে দেখা, দেখা মানে কি? সাধুদেরকে দেখার একটা সূক্ষ্ম উপায় আছে, একটা স্থূল উপায় আছে। সাধুদেরকে স্থূল উপায় আপনি চোখে দেখতে পারেন, আপনার এই চর্মচক্ষু দিয়ে। আরেকভাবে দেখা হচ্ছে কান দিয়ে, একটা চোখ দিয়ে দেখতে পারেন, একটা কান দিয়ে দেখতে পারেন। সাধুদেরকে, একটা সাধুকে আপনি যদি সত্যি সত্যিই দেখতে চান তিনি কেমন সাধু, তাহলে তার কথা শুনুন, তার মুখের কথা যদি আপনার হৃদয়ে টাচ করে তাহলে বুঝতে পারবেন তিনি মহাত্মা। যদি আপনার আপনার হৃদয়ে ভগবত ভক্তির সঞ্চার ঘটে, স্ফুরণ ঘটে, ভগবত ভক্তির যদি এখানে একটা জোয়ার আসে, তাহলে বুঝতে হবে এ ব্যক্তি আসলে ভগবানের ভক্ত। দর্শনে পবিত্র করো, দর্শনে পবিত্র মানে এখানে কথাটা হচ্ছে তার নিজের অ্যাপিয়ারেন্স আর ফিলোসফি। ফিলোসফি বাংলাও দর্শন। ভক্ত অ্যাপিয়ারেন্স দিয়ে, প্রেজেন্স এন্ড ফিলোসফি, এটাই হচ্ছে দর্শন। উপস্থিত হয়ে তিনি আর কি করবেন? উপস্থিত হয়ে তার সেলফি তুলতে দিবেন না, বা নিজের ছবি তুলতে দিবেন না, তিনি দর্শন প্রচার করবেন, ভগবত দর্শন। দর্শনে মহাত্মার দর্শন মাত্র মানুষের কথা, নিজের উপস্থিতি এবং ফিলোসফি, প্রেজেন্স এন্ড ফিলোসফি দিয়ে, প্রেজেন্স এন্ড প্রেজেন্টেশন এভাবেও বলতে পারেন, দুটো দিয়ে ভগবান মানুষের কল্যাণ সাধন করে। এই জন্য যখনই কোনো সাধু মহাত্মা আসবেন, চেষ্টা করতে হবে 100% তাদের সঙ্গ নেওয়ার, বিশেষ করে কান দিয়ে সঙ্গটা বেশি নিতে হবে, কান দিয়ে, তাহলে উৎসাহ আসবে, সাধু সঙ্গ হবে। ঠিক আছে, আজকে আমরা এখানে রাখি। বিদ্যা আর পরাবিদ্যা
পার্থক্য খুব সুন্দর সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর পার্থক্য দেওয়া আছে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু পার্থক্য। কারণ গ্রন্থের যিনি প্রণেতা তিনি এই পার্থক্যগুলো করে দিয়েছেন, এগুলো কোনো স্টুডেন্ট করেনি, মাস্টার নিজেই করে দিয়েছেন। তো এখানে ইম্পর্টেন্ট পার্থক্যগুলো আছে। আজকের আলোচনা থেকে কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে আজকের আলোচনা থেকে? ওকে, অনেক ধন্যবাদ নেওয়ার জন্য। শিক্ষক করেছে। তো কৃষ্ণ তো সরাসরি তত্ত্বাবধান করে যে ভগবত ধামে না, আর এখানে হচ্ছে বৃষ্টির মাধ্যমে বা একটা এজেন্টের মাধ্যমে। তো এটা কি কৃষ্ণের অযত্ন আমাদের প্রতি? না। হুম, কৃষ্ণ, এটা কি কৃষ্ণের মানে অবহেলা বা অযত্ন কিনা? ও না, মানে আমরা আগে জেনেছি অ্যাকচুয়ালি এই জগৎটা, এই জগৎটাও ধাম, সেটা নির্ভর করছে আমার অ্যাটিটিউডের উপর, আমি কিভাবে দেখছি। কি বলতে যে একটু না লাগলে মিউট করে রাখুন, কথা না বললে মিউট করে রাখুন, বারবার আপনার নামটা আসতেছে। ভক্ত যখন ভগবত ভক্তি করেন তখন তিনি অ্যাকচুয়ালি চিন্ময় জগতেই থাকেন। আমি আগেই বলেছি এই জগতে দুজন মানুষই, দুটো জীবই থাকতে পারে। চিন্ময় জগতে সবাই মুক্তজীব, এই জগতে মুক্তজীবও থাকে, মুক্তজীবও থাকে। এখন মুক্তজীবদের জন্য ভগবানের সার্ভিসটা হচ্ছে চিন্ময় জগৎ থেকে আসে, এই জগতে তারা নিয়ন্ত্রিত না। তারা, এটা হচ্ছে অনেকটা এম্বাসির মতো। মানে এখানে ইন্ডিয়ান এম্বাসি আছে বাংলাদেশে, কিন্তু ইন্ডিয়ান এম্বাসির যে বেতন বা ওদের যে ছুটির ব্যবস্থা এগুলো সব ইন্ডিয়ার সিস্টেমে চলে। বাংলাদেশের কোনো সিস্টেমে তাদের বেতনও হয় না, তাদের কোনো মানে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থায় রাষ্ট্রীয় স্কেলে তাদের বেতন হয় না, ইন্ডিয়ান রাষ্ট্রীয় স্কেলে তাদের বেতন হয়। ইন্ডিয়ান যে ছুটিগুলো সেই ছুটিতে তাদের বন্ধ থাকে, তাদের রবিবারে বন্ধ, তাদের শুক্রবারে বন্ধ না। সিস্টেম সব ইন্ডিয়ান, মানে ওটা হচ্ছে ইন্ডিয়ারই একটা পার্ট বাংলাদেশে। এবং কোনো তার এবং ওইখানে যত কার্যক্রম যত নির্দেশনা সব ইন্ডিয়া থেকে, ভারত থেকেই হবে, ভারতের যে দূতাবাস, কিন্তু অবস্থান করছে বাংলাদেশ। ওইখানে যত কর্মী এদের সবাই হচ্ছে ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ান নাগরিকেরাই ওখানে চাকরি পায়, বাংলাদেশের নাগরিকেরা গুরুত্বপূর্ণ পদগুলোতে পাবে না। ঠিক আছে? ওখানে নিয়োগটাই হয় ইন্ডিয়া থেকে। তো বিষয়টা অনেকটা এরকম, এই জগতে থাকলেও যারা মহাত্মা কবি প্রকৃতির আশ্রিত মানে হচ্ছে এটাই যে তাদের পরিচালনাটা ভগবান সরাসরি করে। আর এর বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে মাতৃকা মায়া, কারণ কারণ তারা ওইটার প্রতি আকৃষ্ট হয়েছে। ভগবান এটাই বলেছে, তারা আসুরি এবং রাক্ষসী ভাবের প্রতি আকৃষ্ট, তারা ওই আশ্রয়টাকে, ওটা অযত্ন কোথায়, স্পেশাল সার্ভিস, এক্সটেন্ডেড, সেই পরম যত্নেরই এক্সটেন্ডেড এক্সটেনশন আছে এখানে, ডিরেক্ট যত্ন।